রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার কথা হলো ইনসাফ মুক্ত দেশ চাই, সঠিক পদ্ধতিতে দেশ চাই। কারণ আমরা দেখেছি দেশের মধ্যে কি হয়েছে না হয়েছে। আমরা নতুন ভাবে বাংলাদেশ গড়াতে চাই। এই জন্য আমি মূলত বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, এমনকি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী। এই জন্য বাংলাদেশের এইসব দলের আগ্রাসন, এসব প্রতিবাদের জন্য আমি নিজে একটা দল খুলেছি। যে দলের আপনারা পিছনে দেখতে পারবেন আমার ব্যানার টাঙানো আছে। কারণ আমার কথা হলো যে ইনসাফ মুক্ত বাংলাদেশ চাই। কারণ আমরা দেখেছি যে এক হাদি রূপান্তরের লক্ষ্য হাদি ঘরে ঘরে। এই জন্য আমাদেরকে সঠিক পদ্ধতিতে হাদি রূপান্তর করতে হবে। আমরা মূলত ইনসাফের দেশ গড়ার জন্য কথা বলতেছি। আমি মূলত বলতে চাই, আমি সিংহের মতন কথা বলে যাব 2 মিনিটের মাধ্যমে। আমি কতদিন বাঁচি আমার কোনো বাঁচার কোনো নির্ধারণ নাই, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। এই জন্য কথা বলতে চাই। আমি আজকে নির্বাচন অফিসে গেছি। আমার দল বাংলাদেশ জনকল্যাণ পার্টি, আমি ওই দলের চেয়ারম্যান। আমার দলে কেন নিবন্ধন দেয় নাই নির্বাচন অফিসার, এবং কি আমার দলের প্রার্থীদেরকে তাই সে আপনার ভোটের আওতা আনতে চায় না। কারণ আমার দলকে সে নিবন্ধিত বাতিল করছে। এজন্য আমি নির্বাচন অফিসে গেছি। কিন্তু ওখানে যে দেখি যে আপনার বিএনপির লোকেরা, যুব দল, ছাত্র দল সবাই তারা উঠে পড়ে লেগেছে তাদের দলকে ক্ষমতায় আনার জন্য, বা তাদের ব্যালটেড পেপারের যে নকশা আছে তাদের লঘুটা, ওই লঘুটা মূলত নিচে পড়েছে। তো ওই লঘুটার জন্য আপনারা বলতে পারেন, কিন্তু এমন ভাবে বলা যাবে না যেটা মানুষের জন্য ক্ষতি হয় এবং কি জনগণের জন্য ক্ষতি হয়। কারণ আমরা বাংলাদেশে শুধু আপনারা বিএনপি করেন না, বাংলাদেশে অনেক রকম মানুষ আছে। কত দলের মানুষ আছে, অনেকটি দল আছে। বাংলাদেশে মোট 60টি দল, 43টি দল নিবন্ধিত হয়েছে। কিন্তু আমি বলতে চাই, আমি ওই জায়গার মধ্যে কথা বলতে গিয়েছি, কিন্তু অনেক বিএনপির লোকেরা আমার কথা বলার, আমি মূলত দেশের জন্য কথা বলছি, আমার কথা ছিল এটাই যে ইনসাফের পক্ষে দেশ চাই। বিএনপি হোক, জামাত হোক, আপনার জাতীয় পার্টি হোক, আমরা কোনো দলকে চাই না। যদি সেই দল ভালো কিছু করে তাহলে অবশ্যই ওই দলকে আমরা সাপোর্ট করব। আবার যেই দলে যাক, যদি আপনার বিএনপি আবার না গেল, জামাত গেল বা জাতীয় পার্টি গেল, আমরা ওদেরকে নামানোর জন্য বেশি সময় লাগবে না। এই জন্য এইসব কথাবার্তা বলছি। আমাকে বিএনপির লোকেরা দাওয়া করেছে, ওই দাওয়াতে আমি তাড়াতাড়ি চলে আসছি। কারণ আমার উপরে হামলা করলে তো আর বক্তব্য দিতে পারবো না। এই জন্য আমি চলে আসছি। দাওয়া করার কারণে আমি বলছি না যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, বাংলাদেশ হবে সঠিক পদ্ধতিতে বাংলাদেশ, বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। এই জায়গার মধ্যে আপনারা বুঝছে, আপনার সমর্থন আছে। আপনারা যে এবার ক্ষমতায় আসার জন্য যেভাবে পায়তারা শুরু করছেন যে আপনাদের আসতে হবে, আপনারা ব্যালেন্সের পেপারটা সমস্যা, এই সমস্যা আপনাদের যুব দলের নেতারা সমস্যা করে। ওইসব সমস্যার কথা আমরা বললে আমাদের বিরুদ্ধে আপনারা লাগার জন্য পায়তারা শুরু করবেন। আর আপনাদের দোষের কথা বললে আপনাদের মাথা গরম হয়ে যাবে। এটা কেন? আমি চাইতেছি ইনসাফের বাংলাদেশ, সঠিক পদ্ধতিতে বাংলাদেশ। এই জন্য আমি ইনসাফ ভাবে কথা বলবো। কারণ আমার বেশি দিন বাঁচার দরকার নাই। কেন আমি সঠিক পদ্ধতিতে বাংলাদেশে বাঁচতে চাই। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। বাংলাদেশ জনকল্যাণ পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ।